এখানে বুট তোমার হবে না, মা বাবার লাগবে। আমার মা বাপ তো বাংলাদেশে। এনাদের বেশিরভাগ লোকজনেরই যারা সেই সময় নিজের বাবা মাকে ওপার বাংলাতেই রেখে এসেছিলেন, তাদের কিন্তু এই দেশে আসার পর ভোটার কার্ড হয়নি। বাবা মার ডকুমেন্টস আধার কার্ড আছে বলে যে বাবা মার ডকুমেন্টস দিয়ে জমা দিচ্ছি, কিন্তু হচ্ছে না, শুধু বাদ দিয়ে দিচ্ছে, শুধু বাদ দিচ্ছে, কবার জমা দিচ্ছে। ইন্দিরা গান্ধী না হন্য মরেছিল দেশ আমাদের তুলাহার হানা আছিল বারাগর আছিলাম, আচ্ছা, সেই থেকে জমা দিচ্ছে কিন্তু ও হয়েছে। তাদের আধার কার্ড হয়েছে, তাদের প্যান কার্ড হয়েছে, তাদের রেশন কার্ডও হয়েছে, কিন্তু তাদের ভোটার কার্ড হয়নি, কারণ বাবা মায়ের পরিচয়পত্র নেই। আমাদের টাকা নেই, আমরা করতে পারিনি। টাকা চেয়েছিল হ্যাঁ, কত টাকা? 15-20 হাজার টাকা করছে। 15 থেকে 20,000 টাকা দিলে নাকি তাদের ভোটার কার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে পরিচয়পত্র বাবা মায়ের সেটা হয়তো লাগবে না। স্বাস্থ্যসাথী কার্ড করে করতে পারিনি, তারপর ভোটার কার্ড হয়নি, তারপরে এই সরকারের কাছে আবেদন জানালি, তোমাদের এ কার্ড আছে, সে কার্ড আছে, ও কার্ড আছে, হয়ে গেল। আচ্ছা, তাহলে সরকারি কোনো প্রকল্পের সুবিধা কি পান? মানে লোক পায় না। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারটা পায়। হ্যাঁ পাই, আর বিধবা ভাতা? বিধবার ভাতা পায় না। পাই। আমার বাবা মরে গেছে, তা আমাদের ভোটার নেই বলে বিধবা ভাতাটা জমা নিচ্ছে। এখন এখানে ঘর এটা বানিয়েছেন, হ্যাঁ। এটা কি জায়গা কিনে বানিয়েছেন? ওই সরকারি সরকারি জমি দখল দিয়ে বসছি সব। আজকে আমরা যেখানে এসেছি জায়গাটা হলো কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে স্টিমার ঘাট নতুন কলোনি এলাকা রয়েছে সেখানে। এখানকার মানুষগুলোর সাথে কথা বললাম। মূলত এই যে নতুন কলোনি এলাকাটা রয়েছে, এখানে বেশিরভাগই বাংলাদেশি লোকজন, অর্থাৎ যারা মূলত দেশভাগের সময় কেউ 35, কেউ 36, কেউ কিংবা তারও বেশি সময় আগে, সেই সময় বাংলাদেশ থেকে চলে আসা, কেউ বন্যার কারণে, কেউ অসাম্প্রদায়িক দাঙ্গার কারণে, কেউ বা অভাবে সেই সময় চলে আসা যে সমস্ত মানুষ, তারা এই কাকদ্বীপের এই যে সমস্ত এলাকায় তারা বসবাস করতে শুরু করে। 10 বছর কি 20 বছর হচ্ছে তারা এখানে নিজের ঘর বানিয়েছে। তার আগে তাদের নিজেদের ঘরটাও ছিল না। কিন্তু এনাদের বেশিরভাগ লোকজনেরই যারা সেই সময় নিজের বাবা মাকে ওপার বাংলাতেই রেখে এসেছিলেন, তাদের কিন্তু এই দেশে আসার পর ভোটার কার্ড হয়নি। তাদের আধার কার্ড হয়েছে, তাদের প্যান কার্ড হয়েছে, তাদের রেশন কার্ডও হয়েছে, কিন্তু তাদের ভোটার কার্ড হয়নি, কারণ বাবা মায়ের পরিচয়পত্র নেই। আপনারা কি ওপার বাংলা থেকে এসেছিলেন? হ্যাঁ, ওপার বাংলা থেকে, মানে আপনি ওখানেই থাকতেন? তো এখানে যখন দেশভাগের সময় আসলেন, তো তখন কেমন পরিস্থিতি ছিল? ওই বাবা এসব মধ্যে অনেক আমাদের বন্যা হয়েছিল, বন্যা হাজারা আসেছে। আচ্ছা, তখন বন্যা হয়েছিল বলে হ্যাঁ, ওখান থেকে চলে হ্যাঁ। এসেছিলেন? আচ্ছা, সেটা কত সাল? আছে 30-35 বছর হচ্ছে, 30-29 বছর, 35 বছরের মতন হচ্ছে। 35 হ্যাঁ, বছর। স্বামীর সাথে এসেছিলেন? হ্যাঁ, স্বামীর সাথে। স্বামীর সাথে। বাবা মা ওপার বাংলাতেই হ্যাঁ, আছে? ওখানেই আছে? হ্যাঁ। তারপরে কখনো যাওয়া হয়নি? যাওয়া হয়। এখানে এসে প্রথম কোনো সমস্যা হয়েছিল? এখানেও বহুত কষ্ট পাইছি বাবু, মাড়িয়ে ফাড়িয়ে অনেক কাটছে। এ কষ্ট আজও ফেলতে পারছি না। কি হয়েছিল? মাড়ে হাড়ি লুগর মাড়ে হাঁটতাম, গরের মানুষের বাধা করা চাল তাল বাঁধতাম, আচ্ছা, ভাগতা ধরতাম। ওইসব করে হ্যাঁ, সংসার সংসার চলছে। তারপরে আপনারা যখন এখানে এলেন, এখানে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো হয়েছে? বুড়ার খয়ার করি আধার হাট সব হয়েছে, রেশন কার্ড হয়েছে, রেশন কার্ড হ্যাঁ। হয়েছে, ভোটার কার্ড হয়নি? ভোটার কার্ড আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম, লোকের হাতে দেয়নি। দেয়নি? তো কেন? মানে আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনিও বলছে ভোটার কার্ড দেয়নি। দেয়নি। তো কোনো কারণ? বাবা মা নেই বলে। বাবা মা নেই? হ্যাঁ। এখন আমার বাবা মা নেই বলে আমাদেরও হচ্ছে। আচ্ছা, আপনাদেরও হচ্ছে? না, আমরাও অনেকবার জমা দিচ্ছি, আমাদের স্কুল চাকরি বাকরি দিয়ে অনেকবার অনেকই জমা। আসুন না, ভেতরে আসুন। কিন্তু কিছু হয়নি বাবু। বাবা মার ডকুমেন্টস আধার কার্ড আছে বলে হ্যাঁ। যে বাবা মার ডকুমেন্টস দিয়ে জমা দিচ্ছি, কিন্তু হচ্ছে না, শুধু বাদ দিয়ে দিচ্ছে, শুধু বাদ দিচ্ছে, কবার জমা দিচ্ছে। ইন্দিরা গান্ধী না হন্য মরেছিল দেশ আমাদের তুলাহার হানা আছিল বারাগর আছিলাম, আচ্ছা, সেই থেকে জমা দিচ্ছে, কিন্তু ও হচ্ছে না কিছু। তাও না, কিছুতেই হচ্ছে না? না। এখানেও আমি অনেকবার জমা দিচ্ছি, আমার তো ছেলে একটা এরকম হয়ে গেছে, তাও আমার ছেলের ভবিষ্যৎ করবো বলে দিচ্ছি, কিন্তু হচ্ছে না। আপনি কত সালে এসেছিলেন? আমি তো এখানে, আমার এখানে জন্ম আমাদের। ও আচ্ছা, আপনাদের এখানে? হ্যাঁ, আগে মা, এটা আমার ও মানে আপনার মা বাবার ভোটার কার্ড নেই বলে বলে আমাদেরও হচ্ছে না। এখন আমরা 3, 4, 5 বোন, 5ই বোনেরও হচ্ছে না, 5 বোনেরই হচ্ছে না।
ভোট তাহলে তো ভোট দাদারও হচ্ছে না, বোনেরও হচ্ছে না। ভোট দিতে তো তাহলে পারেন না আমরা ভোট তো দিতে পারি না। তো এলাকার যারা আছে আর কি পঞ্চায়েত মেম্বার টেম্বার তাদেরকে বলেন না হ্যাঁ বলেছি বাবা, এখানে আরো এই বলে তোমার বাবা মার নেই, তোমাদের হবে না, কি করে হবে, তোমার বাবা মা এসছে এতদিন করেনি কেন, তা তোমরা করে না দিলে আমরা করবো কোথায় থেকে? তাহলে এই বলাচনা হচ্ছে। এখন এখন এই বাংলাদেশি যাদের বৈধ নথি নেই, এই এত কিছু যে খবর হচ্ছে, কোথাও কি আপনারা ভয় পান? কারণ আপনারা অ্যাপ্লাই করলেও আপনাদেরকে তো ভোটার কার্ড করে দেয়নি। এটা নিয়ে কি কখনো ভয় পান যে সব ভয় পাবো কেন? আমাদের নেই, তা ভয় পাওয়ার কি দরকার আছে আমাদের? নাই বাবু, নেই তা কি করবো, করার কিছু নাই, মানুষের কি লোকের পায়ে ধরবো? আর তেড়ে যে এরকম পয়সা হরি নাই যে তোমার পয়সা দিয়ে আমরা গর্ব, এই পয়সা তো হচ্ছে না। ওপার বাংলায় কোথায় বাড়ি ছিল, কোথায় থাকতেন? ওপার বাংলা একদম চিটাং ফেলায় যাইতে হবে, মানে ঢাকা ডানা ডাহা তাহা ফেলি যাইতে হবে। আরো মিথ্যা কথা বলি আর কি হবে বাবু? মানে আমার মা যখন চলেছিল তখন আমি গর্বে ছিলাম, আচ্ছা মার গর্বে ছিলাম, তখন আমি ছোট ছিলাম, এখানেই জন্ম হয়েছি আমি, আমার জন্মস্থান এখানেই। বয়স হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডার পাই না, তাহলে আমার বয়স ভাতার টাকাটা তো দিবি, তাও পাচ্ছি না, কি এটা করবো? কি মানে আপনাদের কি বলে ভোটার কার্ড নেই বলে দেয় না, নাকি অন্য কোনো কারণে দেয়? এইবার দিতি না, আমাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড করে করতে পারিনি, তারপর ভোটার কার্ড হয়নি, না তারপরে এই সরকারের কাছে আবেদন জানালি, তোমাদের এ কার্ড আছে, সে কার্ড আছে, ও কার্ড আছে, হয়ে গেল, হয়ে গেল। তাই বলে আর দেয় না ড্রাইভিলার দেয়নি, তাহলে তো এই যে আবাস যোজনার ঘরের যে টাকাটা সেটাও পাননি? না আমরা এখনো পাইনি, সব এ সব সার্ভে কিছু সব জমা করে দিয়েছি কিছু হয়নি। অঞ্চলে, হ্যাঁ এখনো পর্যন্ত কোনো খবর হয়নি। দুটো মেয়ে 40 বছর হয়ে গেছে এখানে আছেন, তা আপনাদের কি ভোটার কার্ড হয়েছে? না ভোটার কার্ড হয়নি? না। কি বলে? খালি ভোটার আই কার্ড বাদে আর সব আছে, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড হ্যাঁ, সব আছে, শুধু খালি ভোটার কার্ড নেই। ভোটার কার্ড নেই। কি বলে ভোটার কার্ড তো আপনারা আবেদন করতে জানতো, আবেদন করতে গেলে কি হবে, এ ওই যে কি বলে? মা বাবা যদি থাকে তাহলে হবে। আপনি কি স্বামীর সাথে এসেছেন? স্বামীর সাথে এসেছিলেন কত বছর? 40 বছর আগে। 40 বছর কি কারণে? অভাবে নাকি? অভাবে অভাবে। অভাবে চলে এসেছিলেন। তারপরে এখানে কত বছর হলো ঘর বানিয়েছেন? এখানে এখানে 30 বছর হয়েছে ঘর বানাইছি, বানিয়েছেন আর ঘর। এতে তার আগে 10 বছর এদিক ওদিক ভাড়া ছিলাম। ভাড়া ছিলেন। এখন স্বামী ইনকাম কি করে? সাগরে সাগরে মানে মাছের ট্রলার ব্যবসা, ট্রলারের হ্যাঁ, ব্যবসা। জালি ব্যবসা ইনকাম করে। ইনকাম কেমন হয়? ইনকাম সেরকম হয় না, ওই আনার খাওয়া। বলছি এখানে কতদিন ধরে আছেন আপনারা? আমরা আছি বহুদিন, ধরেন 35-36 বছর আছি। 37 বছর। আচ্ছা আর আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এখানে চলে এসেছিলেন সেই সময়? দেশভাগে মানে কি হয়েছিল তখন যখন এখানে আসেন? তখন কিছু হয়নি, ওই মানে বাংলাদেশে ওই মোল্লাদের অত্যাচারে আমরা চলে এসেছিলাম, আমরা কিন্তু এমনি অভাবে আসিনি। আচ্ছা আচ্ছা। তারপরে এসে ওই নদীর কাজ করি, আমাদের তো নদীর কাজ, বাবা মা এসেছিল নাকি আপনারা একাই এসেছিলেন? আমরা একাই এসেছিলাম। একাই এসেছিলেন। আচ্ছা এসে নদীর কাজ করতেন তখন তো ঘর বাড়ি তাহলে এখানে কিচ্ছুই ছিল না না না, এই তো এই এখানে 10-15 বছর ভাড়া থাকার পরে এই এখানে এসে ঘর বাড়ি করে। 10-15 বছর ভাড়া থাকতেন, সেটা কি এই কাছাকাছিই থাকতেন? কাছাকাছি বলতে ওই উপরের দিকে। আচ্ছা তো এখন এখানে ঘর এটা বানিয়েছেন? হ্যাঁ। এটা কি জায়গা কিনে বানিয়েছেন? ওই সরকারি সরকারি জমি? জমি দখল দিয়ে বসছি সব, আচ্ছা আচ্ছা। এই সেই তো এটার অবধি। জন্য সরকারি জমি, তা সরকারের ধরুন এই যারা পঞ্চায়েতের মেম্বার টেম্বার আছে আপনাদের কিছু বলে না এর জন্য, যে জমি সরকারি জমি দখল করেছে? না না না, তা আমার কিছু বলেনি। এই তা এখন এই ঘর বাড়ি করে এই এখন পঞ্চায়েতে ওই তোমার ট্যাক্স দিই, আচ্ছা ট্যাক্স দিতে হয়? ওই অঞ্চলে ট্যাক্স কাটি, কত টাকা দিতে হয়? ওই বছরে 150 টাকা মতো। আচ্ছা আচ্ছা। তা এই ধরুন আপনাদের ভোটার কার্ড এটা কি হয়েছে? ভোটার কার্ড মাগো আমাদের ওটা হয়নি, আমাদের টাকা নেই, আমরা করতে পারিনি। টাকা চেয়েছিল? হ্যাঁ। কত টাকা? 15-20 হাজার টাকা করছে। 15-20 হাজার? হ্যাঁ। তা মানে কেন 15-20 হাজার টাকা চাইবে? ভোটার কার্ড তো যে কারোর হয়ে যায় তাই না? কি যাই বলেছিল? তো সরকারের দিকে আমাকে করেনি। করেনি? হ্যাঁ, কতবার অ্যাপ্লাই করেছেন, মানে কতবার বলেছেন তাদের কাছে? তাদের কাছে ওই 4-5 বার বলা হয়েছে, তা বলে এবার সরকারের দিকে তোমাদের ভোট করবে না। আচ্ছা
মানে ভোট দিতে তো পারেন না? না। আধার কার্ড হয়েছে? আধার কার্ড আছে, আধার প্যান কার্ড কার্ড আছে। আধার কার্ড আছে, প্যান কার্ডও আছে, হ্যাঁ। শুধু ভোটার কার্ডটা করতে দেয়নি, মানে না, করেনি। করেনি। 15-20 হাজার টাকা চেয়েছিল। হ্যাঁ। তা যখন ভোট আসে তখন তো আপনারা তাহলে ভোট দিতে পারেন না? না আর কোনো সরকারি সুযোগ সুবিধা, ধরুন বার্ধক্য ভাতা, কারণ আপনাদের না না, দুজনেরই তো বয়স্ক ভাতা তো আমাদের হয়নি। হয়নি ভোটার কার্ডের জন্য। হ্যাঁ, ভোটার কার্ডের জন্য। আচ্ছা, আপনি কি মাছ চাষ করেন? না, মাছ চাষ করি না, ওই লোকের সঙ্গে খাটি। আচ্ছা, কত টাকা ইনকাম হয়? ওই 7 দিন 8 দিন খেটে আসলে হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো কুটালে ওই 10,000ও পাই, 6,000ও পাই, কোনো কুটালে মোটো পাই না। মোটেও পান না? না, তাহলে মানে যখন পান না তখন কিভাবে চলে? তখন ওই টানি টুনিয়ে চালাতে হয়, ওই যেটা স্টার্ট থাকে সেটা দিয়ে চালাতে হয়।